হিন্দুর হরিনামের হরিমন্দির যাতে তৈরি হয়, আপনি দান করে যান। ছেলের জন্য কালকে 5 টাকার মিষ্টি নিয়ে যাচ্ছিলেন, 50 টাকার অনেক কিছু নিয়ে যাচ্ছিলেন, ওটা ভগবানকে দিয়ে যান, আপনার ছেলের মঙ্গলটা তুলে নেবেন। দান করবেন, একটু যুক্তিকর কথা বলে শুনবেন। দান করবেন। দান করে কে? যে দান করে, দয়াকার দন্তন দান মানে কি? দেওয়া। দয়াকার মধ্যে দান মানে কি? পুণ্য। যে দেয় তার হাত কোথায় থাকে? ওপরে। যে নেয় তার হাত কোথায় থাকে? নিচে। ইঁদারার জল বইতে জানে না, ভগবানের সেবায় লাগে না। নদীর জল বইতে জানে, ভগবানের সেবায় লাগে। আপনি যে টাকা রোজগার করলেন, যদি বইতে পারেন ভগবানের নামে, আপনার সেবাটা লেগে যাবে। আর আপনি যে টাকা রোজগার করেন, ব্যাংকে জমা দিন, ইন্দারের মতো জমা থাকবে, ভগবানের সেবায় লাগবে। লক্ষ্য করুন, দান করলে কি লাভ হয়? আমার দিকে তাকাবেন। দান করবেন সৎপাত্রে। অনেকে বলে সৎপাত্র, আমাকে বলে প্রদীপবাবু আপনি তো কীর্তন করছেন, আমার একটি সৎপাত্র আছে, ভালো মেয়ে দেখবেন তো। আমি বলি সৎপাত্র মানে কি? উনি তখন বলেন সৎপাত্র মানে 40,000 টাকা বেতন পায় আর 20,000 টাকা এদিক ওদিক। আচ্ছা 20,000 টাকা 1 নম্বর না 2 নম্বর বলুন? সৎপাত্র কি করে হলো? দেখবেন আপনার কার্ডে লেখেন শুভ বিবাহ, লেখেন না দাদা ভাইরা? শুভ বিবাহ বলুন তো হিম্মত দিয়ে, বিবাহটা শুভ হয়? যে বিবাহে 25টা পাখি কাটা হয়, 4টা ছাগল কাটা হয়, ওখানে বিবাহ কোনদিন শুভ হয়? জোরে বলুন হ্যাঁ না না। একজনের রক্ত ঘেটে বিবাহ শুভ হয়। তবে বলে রাখি, সৎপাত্রে দান করবেন। সৎপাত্র বলতে বলে রাখি আপনাদেরকে, আমাদের ঝাড়িখণ্ড, মানে আমি তো বীরভূমে, কিন্তু আমার বাড়িটা ঠিক 2 কিলোমিটার আগে ঝাড়িখণ্ডে, মানে আমার বাড়ি থেকে একবার বর্ডার ঝাড়িখণ্ডে। আমি একবার পুরোপুরি বলতে পারেন ঝাড়িখণ্ডে আছি, নামে আমি বীরভূমে আছি। তো ঝাড়িখণ্ডে যখন কীর্তন হয়, আপনারা যেমন বসে আছেন, বাবাজি বৈষ্ণব তিলক দিচ্ছিলেন, আমাদের ওখানে নিয়ম হচ্ছে, যিনি তিলক দেবেন না, একটা থালা নিয়ে যাবেন। থালার মধ্যে কি থাকবে? একটা তিলকের বাক্স থাকবে, তিলকটা সবাইকে দেবে। আর মায়েরা দাদা ভাইরা কি করবে? 10 টাকা 5 টাকা 2 টাকা ওনাকে দান করবে, এটা নিয়ম। তো ঝাড়িখণ্ডে এক সময় কীর্তন হচ্ছে, আমি দেখতে পাচ্ছি সবাই দান করছে 10 টাকা 5 টাকা করে। একজন কোটিপতি লোক, উনি সামনে বসে আছেন, উনি কি করছেন? সবাই দান করছে, উনি কিন্তু পকেটে হাতটা ভরে এমনি এমনি করছে। আমি ভাবলাম পকেটে হাত ভরে এমনি এমনি করছে কেন? আসলে বাছাবাছি চলছে, ছোটটা দেবো না বড়টা দেবো, মানে 2 টাকার কয়েনটা দেবো না 5 টাকার কয়েনটা দেবো। ভগবান বলছে তোর পকেটে কত আছে ওটাও জানি, তোর ব্যাংকে কত আছে ওটাও জানি। আমাকে দেবার সময় বাছাবাছি করিস না। এমন পোকা লাগা বেগুন দিয়ে দেবো না, নার্সিংহোম আর ঘর করে করে বেড়াবো, মানে এমন বাচ্চা দেবো নার্সিংহোম আর ঘর করে করে বেড়াবো। মায়েরা, দানটা কোথায় করবেন শুনে রাখুন। দান কোথায় করবেন? সৎপাত্রে করবেন। কোন একজন আপনার বাড়িতে গেল, ও মা 2 কেজি চাল দাও, তুমি চাল দিলে, ও চালটা বিক্রি করে মদ খেলো। কিন্তু কোনো বৈষ্ণব যদি গিয়ে বললো মা 2টো চাল দাও, আপনি চাল দিলেন, ও মন্দিরে নিয়ে গেল, উনি নিয়ে যাবার পর কি করলেন? প্রসাদ তৈরি করলেন, ভগবানের চরণে দিয়ে বললেন হে গোবিন্দ, এটা আমার নয়, যে দিয়েছে তা সারা পরিবারের যেন মঙ্গল হয়। এই জন্য কাকে দান করবেন আপনারা? আসল জায়গায় দান করবেন, বৈষ্ণবকে দান করবেন, যেটা দান করলে আপনার পাকা কাজ হয়ে যাবে। একটা কথা বলি, ছেলের বিয়ে দেবেন, মেয়ের বিয়ে দেবেন, কিন্তু মনে রাখবেন সবাইকে তো খাওয়াচ্ছেন, একজনকে খাওয়াচ্ছেন না। কাকে? যে ভগবানকে দিয়ে খায় তাকে আগে খাওয়ান। আর যে ভগবানকে দিয়ে কোনদিন খায় না, তাকে খাইয়ে আপনার লাভ নেই। না না, আপনার আত্মীয় স্বজন প্রচুর টাকার মালিক, সে কোনদিন ভগবানকে দেয় না, নিজে খায়, তাকেও নিমন্ত্রণ করবেন। আর যে বৈষ্ণব, পরম বৈষ্ণব, বৈষ্ণবী মায়েরা যারা ভগবান প্রসাদ তৈরি করে ভগবানকে দিয়ে তারপর নিবেদন করে খায়, এদেরকে আগে নিমন্ত্রণ করতে হবে। আজকালকার যুগে আপনার মেয়ের বিয়ে দিলেন, ছেলের মেয়ে দিলেন, এত কেলেঙ্কারি কেন? এত অশান্তি কেন? দেখবেন স্বামী স্ত্রীতে সুখ নাই কেন? স্বামী স্ত্রীতে মিল নাই কেন? একটাই কারণ, আসল জায়গাতে আপনারা ফাঁক রেখে দিয়েছেন। ফাঁকটা কি? এই দেখেন, ছেলের বিয়েতে মেয়ের বিয়েতে কি করবেন সে দেখুন। ছেলের বিয়ে 7 দিন আগে, মেয়ের বিয়ে 7 দিন আগে প্রদীপ কলের নিবেদন রইল। শাস্ত্রের কথা, ছেলের বিয়ে মেয়ের বিয়ের 7 দিন আগে আপনি পরম বৈষ্ণবদের ডাকুন, তাদের প্রসাদ দেওয়া। জিজ্ঞেস করবেন, বাবা প্রসাদ কেমন পেলেন? অমৃত পেলাম। লবণ হয়ে গেল বলবে অমৃত পেলাম। আর যিনি একটা লাল গাড়িতে চেপে এলেন, ভগবানকে কোনোদিন দেয় না, আপনার বাড়িতে খেলো, 2000 টাকার প্রেজেন্টেশনটা দিল, যাবার সময় লোকে জিজ্ঞেস করছে বাবু কেমন খেলেন? খেলাম তো বাদামগুলো, পোলাওটা ভালো হয়েছিল, বাদামগুলো পোড়া পোড়া হয়ে গেছিল। উনি খেলেন, খাবার বদনাম করে গেলেন। উনি 2000 টাকা প্রেজেন্টেশন দিলেন, ওটা 2 বছর রইল। কিন্তু বৈষ্ণব যাবার সময় একটা প্রেজেন্টেশন দিল। কি প্রেজেন্টেশন দিল? ওগো মা, তোমার মেয়ের বিয়েতে আশীর্বাদ করলাম, তোমার মেয়ে স্মৃতি সিঁদুর দীর্ঘায়ু হয়ে যায়। ওটা কিন্তু পাকা রয়ে গেল,
আর যে 2000 টাকার প্রেজেন্টেশন দিল ওটা দুদিন পরে নষ্ট হয়ে গেল। আপনি এমন প্রেজেন্টেশন ওনাদেরকে বায়না করুন বা এমন এমন বৈষ্ণবকে নিমন্ত্রণ করুন যাকে খাওয়ালে আপনার মঙ্গল হয়ে যাবে। তবে আপনাদের বলে যাই, খুব দামি কথা, দান করবেন, নাম দেবেন না। সবাইকে বলে রাখি, মুক্ত হস্তে দান করুন লেখা আছে, দান করবেন, নাম দেবেন না। আপনার কোনোদিন নাম দেবেন না। কেন নাম দেবেন না? যদি আপনার কোনোদিন আমাদের বীরভূমে যান, নিতাই ধামের নাম শুনেছেন, একচক্রগ্রাম, তারাপীঠের নাম শুনেছেন? যদি কেউ যান এখন দেখবেন তারাপীঠ থেকে নিতাই ধামে বিরাট মন্দির তৈরি হচ্ছে, অবাক হয়ে যাবেন। হিন্দুর মন্দির, 10 কিলোমিটার দূর থেকে মন্দিরটা দেখা যায়। ওখানে একবার গান করতে গিয়েছিলাম, দেখি ট্রাক ট্রাক পাথর, সিমেন্ট, ইট আসছে। জিজ্ঞাসা করা হচ্ছে ড্রাইভারকে, আচ্ছা এই ইট, সিমেন্ট, পাথর এগুলো কে দিচ্ছে? ড্রাইভার বলছে, বাবু নাম করতে বারণ করেছে। বলে কেন? বাবু বলেছে মানুষের খাতায় নাম লিখবি না, লিখতে হয়তো ভগবানের খাতায়। ওই জন্য লিখুন, ওনারা ইট পাথর দিচ্ছে, নাম দিচ্ছে না। আর আপনি 100 টাকা দান করছেন, বলছেন আমার নামটা একবার বলে দিন তো। আর দেখুন কত টাকা দিচ্ছে, কোটি কোটি টাকা দিচ্ছে, কিন্তু নাম নাই। ওই জন্য বলি, আপনার দান করবেন, নাম দেবেন না। একটা প্রমাণ দিয়ে দিই আপনাদেরকে। আমাদের গ্রামে একটা দুর্গা মন্দির আছে। একটি ছেলে ওর মায়ের নামে একটি ফ্যান দিয়েছে। ওর মায়ের নাম কি? রাজুবালা সরকার। ফ্যানটা দিয়েছে, ফ্যানের নিচে লিখেছে রাজুবালা সরকার। ফ্যানও ঘুরছে, রাজুবালাও ঘুরছে। ফ্যানও ঘুরছে, রাজুবালাও ঘুরছে। শেষে ছেলে একদিন স্বপ্ন দেখছে, মা তুমি কেমন আছো? মা বলছে আমি একবারে ভালো নাই। ছেলে বলছে, মা তুমি যেদিন থেকে চলে গেছো আমারও মন খুব খারাপ। মা বলো তুমি কেমন আছো? বলছে আমি একবারে ভালো নাই। কেন? আমি ঘুরছি। এই জন্য দান করবেন, কিন্তু আপনার নাম দেবেন না। এটা আপনাদের কাছে নিবেদন রইল।